शांति। यह शरीर रूपी खिलौना आत्मा रूपी चैतन्य चाबी से चलता है। तुम अपने को आत्मा निश्चय करो तो निर्भय बन जाएंगे। এই शरीर रूपी खेलना आत्मा रूपी चैतन्य चाबी दिएই चले। তোমরা নিজেকে आत्मा निश्चय करो ताहले निर्भीक हो जाबे। आत्मा शरीर के साथ खेल खेलते नीचे आई है, इसलिए उसको कौन सा नाम देंगे। आत्मा शरीरेर संगे खेला खेलेई नीचे एसेछे, ताई तादेर की नाम देबे। काठपुतली, जैसे ड्रामा में काठपुतलियों का खेल दिखाते हैं, वैसे तुम आत्माएं काठपुतली की तरह 5000 वर्ष में खेल खेलते नीचे पहुंच गई हो। तो बाबा एखाने की बोलছেন কাঠের পুতুল। যেমন ড্রামাতে কাঠের পুতুলের খেলা দেখানো হয়, ঠিক তেমনি তোমরা আত্মারা কাঠের পুতুলের মতো 5000 বছরের খেলা খেলতে খেলতে নিচে পৌঁছে গিয়েছো। বাবা এসেছেন কাঠের পুতুলদের অর্থাৎ তোমাদের ওপরে ওঠার পথ বলে দিতে। এখন তোমরা শ্রীমতের চাবি লাগাও, তাহলে ওপরে উঠে যাবে। আত্মারূপী বাচ্চাদের শ্রীমত প্রদান করেন। কাঠের পুতুলের খেলা দেখানো হয়। आत्मिक पिता आत्मारूपी बाच्चादेर श्रीमत प्रदान करें। कखनो कारोर आचरण सठीक ना थाकले माता पिता बोले ईश्वर जेन तोमाके सुमति देन। तारा जानेई ना जे ईश्वर सत्यि सुमत देन। तो एखन तोमरा बाच्चारा ईश्वरीय मतामत प्राप्त करछो, अर्थात आत्मिक पिता बाच्चादेर माना आत्मादेर श्रेष्ठ मत दिच्छेन श्रेष्ठ हওয়ার জন্য। এখন তোমরা বুঝেছো আমরা শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ হচ্ছি। বাবা আমাদের সর্বোচ্চ সুমত দিচ্ছেন, যাকে শ্রীমত বলা হয়। আমরা তার মত অনুযায়ী চলে মানব থেকে দেবতা হতে চলেছি। অতএব প্রমাণিত হয় যে মানব থেকে দেবতার পরিণত করেন একমাত্র বাবা। শিখ ধর্মের মানুষেরাও গান গায়, মানব থেকে দেবতা হতে লাগে না বেশি সময়। সুতরাং নিশ্চয়ই তিনি মানব থেকে দেবতা হওয়ার মত দেন। তারই মহিমা গায়ন হয়েছে। এক ওঙ্কার কর্তা পুরুষ নির্ভয়। তো তোমরা সবাই নির্ভয় হয়ে যাও, নিজেকে আত্মা নিশ্চয় করো। তো নির্ভয় হতে গেলে আত্মা নিশ্চয় করতে হবে, তাই না? তো আত্মার কোনো ভয় থাকে না। बाबा बोलें निर्भय हओ। भय किसेर? जैसे खिलौने को चाबी दी जाती है तो डांस करने लग पड़ते हैं, तो आत्मा भी ईश्वरी रूपी खिलौने की चाबी है। आत्मा इनमें ना हो तो कुछ भी कर ना सके। तो तुम हो चैतन्य खिलौने। যেমন খেলনা চাবি দিলেই ডান্স করতে থাকে, সেই রকম आत्मा हलो
এই শরীররূপী খেলনার চাবি। এর ভিতরে আত্মা না থাকলে কিছুই করতে পারবে না। তোমরা হলে চৈতন্য খেলনা। খেলনায় চাবি না দিলে কোনো কাজও করবে না, স্থির হয়ে যাবে। আত্মা হলো চৈতন্য চাবি এবং এই চাবি হলো অবিনাশী অমর চাবি। বাবা বোঝান, আমি কেবল আত্মাকেই দেখি, আত্মাই শোনে। এই অভ্যাসকে পাক্কা করতে হবে। এই চাবি ছাড়া শরীর চলবে না। ইনি অবিনাশী চাবি পেয়েছেন। 5000 বছরে এই চাবি চলে। চৈতন্য চাবি হওয়ার জন্য চক্র আবর্তিত হতেই থাকে। এ হলো চৈতন্য খেলনা। বাবা হলেন চৈতন্য আত্মা। যখন চাবি পূর্ণ হয়ে যায় তখন নতুন করে যুক্তি বলে দেন যে আমাকে স্মরণ করো, তো পুনরায় চাবি কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আত্মা তম প্রধান থেকে সত প্রধান হয়ে যাবে। যেমন মোটর গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেলে আবার পেট্রোল ভরা হয়। তো এখন তোমাদের আত্মা বুঝেছ আমাদের পেট্রোল কিভাবে ভরবে। ব্যাটারি খালি হয়, তারপর তাতে পাওয়ার ভরা হয়, তাই না? তো ব্যাটারি খালি হলে লাইট শেষ হয়ে যায়। এখন তোমাদের আত্মারূপী ব্যাটারি ভরপুর হয়। যত স্মরণ করবে ততই পাওয়ার ভরতে থাকবে। इतना 84 जन्मों का चक्र लगाए बैटरी खाली हो गई है। सतो रजो तमो में आए हैं और फिर बाप आए हैं चाबी देने अथवा बैटरी को भरने। पावर नहीं है तो मनुष्य कैसे बन जाते हैं? तो अब याद से ही बैटरी को भरना। इनको ह्यूमन बैटरी कहे। बाप कहते हैं मेरे साथ योग लगाओ। तो ये ज्ञान एक ही बाप देते हैं ना, सद्गति दाता बहे एक ही बाप है। 84 জন্মের এতখানি চক্র পরিক্রম করে ব্যাটারি খালি হয়ে গিয়েছে, শত রজ তমতে এসেছে। এখন আবার বাবা এসেছেন চাবি দিতে অথবা ব্যাটারি ভরতে। পাওয়ার নেই, তাই মানব কেমন হয়ে গিয়েছে। অতএব এখন স্মরণের মাধ্যমেই ব্যাটারি ভরতে হবে। একে হিউম্যান ব্যাটারি বলা হয়। বাবা বলেন আমার সঙ্গে যোগযুক্ত হও। এই জ্ঞান প্রদান করেন একমাত্র বাবা। একমাত্র বাবা হলেন সদ্গতি দাতা। এখন তোমাদের ব্যাটারি সম্পূর্ণ ভরপুর হয়, যার দ্বারায় পুনরায় 84 জন্মের পাঠ প্লে করো। যেমন ড্রামাতে কাঠের পুতুল নাচ হয় না, তো তোমরা আত্মারাও হলেন ঠিক তেমনই কাঠের পুতুলের মতন। উপর থেকে নেমে 5000 বছরে একেবারে নিচে এসে পড়ো, তারপর বাবা ওপরে তোলেন। সে হলো একটি খেলনা। বাবা অর্থ বুঝিয়ে দেন উত্তরণ কলা অতএব এবং অবতরণ কলা। এ হলো 5000 বছরের কথা। তোমরা বুঝেছ শ্রীমত দ্বারাই আমরা চাবি প্রাপ্ত করি। আমরা ফুল শত প্রধান হয়ে যাব। তারপরে সম্পূর্ণ পাঠ রিপিট করব। তো কতখানি সহজ কথা বুঝবার জন্য এবং বোঝাবার জন্য। তবুও বাবা বলেন বুঝবে তারাই যারা কল্প পূর্বে বুঝেছিল।
তোমরা যতই চেষ্টা করো বুঝবে না। বাবা বোধ শক্তি তো সবাইকেই সমান দিয়েছেন। যেখানে খুশি বসে বাবাকে স্মরণ করতে হবে, অর্থাৎ যেখানে খুশি বসে বাবাকে স্মরণ করতে হবে। সম্মুখে যদি ব্রাহ্মণী নাও থাকে তবুও তোমরা স্মরণে বসতে পারো। জানো যে বাবা স্মরণের মাধ্যমেই আমাদের বিকর্ম বিনাশ হবে, সেই জন্য তো স্মরণ অবশ্যই করতে হবে। তাই তার স্মরণে বসতে হবে, কাউকে বসানোর দরকার নেই। খাবার খেতে, স্নান করতে বাবাকে স্মরণ করো। কিছুক্ষণের জন্য অন্য কেউ সামনে বসে যায়, এমন নয় যে সে সাহায্য করে তোমাদের, না, প্রত্যেককে নিজের সাহায্য করতে হবে। অর্থাৎ বাবার স্মরণ করছি মানে আমি আত্মা নিজে নিজেকে সাহায্য করছি। ঈশ্বর তো সুমতি দিয়েছে না, এমন এমন করো তাহলে তোমাদের বুদ্ধি দিব্য বুদ্ধি হয়ে যাবে। এই প্রলোভন দেয়া হয়। শ্রীমত তো সবাইকেই দিতে থাকেন। অবশ্যই কারোর বুদ্ধি ঠান্ডা, কারোর বুদ্ধি তীক্ষ্ণ হয়। यहाँ बच्चों को डायरेक्ट पावन बना रही है, समझते भी है, फिर भी ज्ञान बुद्धि में बैठता नहीं, कोई को समझा नहीं सकते। এখানে তো বাচ্চাদেরকে ডাইরেক্ট পাবন বানানো হচ্ছে। বা বলেন বাচ্চারা বোঝে, ফিরে বুদ্ধিতে জ্ঞান বসে না। কাউকে বোঝাও না, কাউকে জ্ঞান বোঝায় না, শ্রীমতকে উঠায় না, অর্থাৎ শ্রীমতকে পালন করে না। শ্রীমতকে যদি জীবনে ধারণ না করে অর্থাৎ পালন না করে তাহলে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ হতে পারে না। যে জ্ঞানকে নিজে বোঝে না তো সেই আত্মা কি পথ পেতে পারে? যতখানি সেবা করবে সেই অনুসারেই তো উচ্চ পদ পাবে না। তো সেই কারণে বাবা কি বলেন, হাড্ডি হাড্ডি সার্ভিস মে দেনি হ্যায়, অর্থাৎ হাড্ডি হাড্ডি সেবা করো এবং সেই সেবা অলরাউন্ডার সেবা হতে হবে। बाप की सर्विस में हम हड्डी देने भी तैयार है, বাবার সেবাতে হাড্ডি দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। बहुत बच्चियाँ तड़पती रहती है সার্ভিস के लिए, অনেক বাচ্চারা থাকে তড়পাতে থাকে সেবার জন্য। बाबा हमको छुड़ाओ तो हम সার্ভিস में लग जाए, হয়তো সেই বাচ্চি কোনো বন্ধনের মধ্যে আছে তো বাবাকে বলেন বাবা আমাকে মুক্ত করো, ছাড়াও, তো আমাকে সেবাতে লাগিয়ে দাও যাতে অনেক আত্মার কল্যাণ হবে। सारी दुनिया तो जिस्मानी सेवा करती है, उसमें तो सीढ़ी नीचे ही उतरते आते हैं। সারা দুনিয়ার মানব তো জিসমানি সেবা করে এসছে, দৈহিক সেবা, তাতে তো সিঁড়ি নিচের দিকেই নেমে এসেছে। এখন এই আধ্যাত্মিক সেবা দিয়ে চড়তি কলা অর্থাৎ ওপরের দিকেই মানব যাবে বা পৌঁছাবে। हरेक समझ सकते हैं ये फलाने हमसे जास्ती সার্ভিস करते हैं, প্রত্যেকে এটা বুঝতে পারে যে ব্যক্তি আমার থেকে অনেক বেশি সেবা করে। सर्विसेबल अच्छी बच्चियाँ है तो सेंटर भी संभल सकती, সেবাধারী অনেক ভালো বাচ্চি থাকলে তো বাবা বলছে সেন্টারও সামলাতে পারবে। सर्विस नहीं करते तो जरूर पद भी कम हो जाएगा, সেবা যদি না করে তো অবশ্যই কম পদ হয়ে যাবে, কারণ পদ তো নাম্বার বার অনেক আছে না। अपनी जांच करनी चाहिए, हर एक अपनी अवस्था को जानते हैं, বা বলেন প্রত্যেককে যাচাই করতে হবে, প্রত্যেকে নিজের অবস্থাকে জানে।
এবং এটাও জানে যে আমি যেভাবে সেবা করছি সেই অনুসারে কি পদ প্রাপ্ত করতে পারি। মামা বাবাও সেবা করে এসেছে। অনেক ভালো ভালো বাচ্চারাও আছে যারা দুনিয়া সার্ভিস করার পরেও ঈশ্বরীয় সার্ভিস করে ছুটি নিয়ে। এই সময় যে বাচ্চা বাবার দিলে বসবে সেই বাচ্চাই সিংহাসনে বসবে, তো নাম্বারবার পুরুষার্থ অনুসারেই বসবে। কোনো কোনো বাচ্চা আছে হয়তো অর্পণ হয় কিন্তু সেবা করে না, তো কম পদ পাবে। দান পুণ্য করলে রাজার ঘরে জন্ম হতে পারে, কিন্তু পড়াশোনার দ্বারাই রাজত্ব প্রাপ্তি হয়তো এমন কথা কখনো শোনোনি, কেউ জানেও না। বাবা বোঝান তোমরা পুরো 84 জন্ম গ্রহণ করো, তোমাদের এখন ওপরে যেতে হবে, খুবই সহজ। তোমরা কল্পে বুঝতে পারো নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুসারে। বাবার স্মরণ স্নেহ নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুসারে স্মরণ স্নেহ বেশি করে তাদেরই দেবেন যারা সার্ভিসে আছে। অতএব নিজের পরীক্ষা করা উচিত যে আমি কি হৃদয়ে সিংহাসনে স্থান অর্জন করেছি, আমি কি মালার দানাতে আসতে পারবো। অশিক্ষিতরা অবশ্যই শিক্ষিতদের সামনে নত হবে। বাবা তো বোঝান বাচ্চারা পুরুষার্থ করো, কিন্তু ড্রামাতে পাঠ না থাকলেও যতই চেষ্টা করো ওপরে উঠবে না। বিভিন্ন রকমের বাধা লেগে থাকবে। দেহ অভিমানের আধার নিয়ে অন্য বিকার আসে। মুখ্য কঠিন রোগ হলো দেহ অভিমানের। সত্যযুগে দেহ অভিমানের নাম পর্যন্ত থাকবে না, चिन्ह तो থাকবে না। बाप ने जो ज्ञान रत्न दिए वही चुकने हैं, पत्थर नहीं। देहोभिमान की कड़ी बीमारी से स्वयं को बचाना है। बाबा जे रत्न प्रदान करेছেন সেই রত্নই জমা করতে হবে, পাথর নয়। দেহ অভিমানের কঠিন অসুখ থেকে নিজেকে রক্ষা করতে হবে। अपनी बैटरी को फुल चार्ज करने के लिए पावर हाउस बाप से योग लगाना है। आत्म अभिमानी रहने का पुरुषार्थ करना है, निर्भय रहना है। নিজের ব্যাটারি ফুল চার্জ করার জন্য পাওয়ার হাউস বাবার সঙ্গে যোগযুক্ত হতে হবে। আত্ম অভিমানী থাকার পুরুষার্থ করতে হবে, निर्भय होते হবে। दातापन की भावना द्वारा इच्छा मात्रम अविद्या की स्थिति का अनुभव करने वाले तृप्त आत्मा भव। सदा एक लक्ष्य हो कि हमें दाता का बच्चा बन सर्वो आत्माओं को देना है। दातापन की भावना रखने से संपन्न आत्मा हो जाएंगे। दाता भावेर भावनार द्वाराई इच्छा मात्रम अविद्यार स्थिति अनुभवकारी सदा तृप्त आत्मा भव। सर्वदाई एक लक्ष्य থাকবে, মানে এক লক্ষ্য থাকবে যে আমাদেরকে দাতার বাচ্চা হয়ে সকল আত্মাদেরকে দিতে হবে। দাতাপনের ভাবনা রাখলে সম্পন্ন আত্মা হয়ে যাবে। আর যারা সম্পন্ন হবে তারা তৃপ্ত আত্মা হয়ে যাবে। আমি হলাম দাতার বাচ্চা, দেয়াই হলো নেয়া। এই ভাবনাই সদা নির্বিঘ্ন ইচ্ছা মাত্রম অবিদ্যার স্থিতির অনুভব করায়। সদা এক লক্ষ্যের প্রতি নজর থাকবে। সেই লক্ষ্য হলো
বিন্দু। এছাড়া আর কোনো কথার বিস্তারকে দেখেও দেখবে না, শুনেও শুনবে না। बुद्धि व स्थिति यदि कमजोर है तो उसका कारण है व्यर्थ संकल्प। बुद्धि व स्थिति यदि दुर्बल হয় তাহলে তার কারণ হলো ব্যর্থ সংকল্প। অর্থাৎ মনুষ্য আত্মা যত ব্যর্থ সংকল্প করে তত বুদ্ধি দুর্বল অর্থাৎ শক্তিহীন, কমজোর, দুর্বল হয়ে যায়। সেই জন্য বাবা বলেন জীবন থেকে সাধারণ, ব্যর্থ, অশুদ্ধ এগুলোকে দূর করতে হবে। যত সমর্থ সংকল্প চলবে, শুদ্ধ সংকল্প চলবে, ততই বুদ্ধি তীক্ষ্ণ হবে। ওম শান্তি।